তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় অতি ভারী বৃষ্টি, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যদি রাত্রির দিকে দেখি, রাত্রি 1টার দিকে যদি দেখে নিই বন্ধুরা, রাত্রি 1টা 12টা। তো বন্ধুরা, আমরা যদি 9 তারিখ ভোর রাতে দেখি, তো বন্ধুরা 9 তারিখ ভোর রাতে কিন্তু দু এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের হলদিবাড়িতে কিন্তু দু একটি অংশে কিন্তু একটা দু এক পয়লা বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাংলাদেশের মধ্যে থাকছে মেহেরপুরে কিন্তু দু একটি অংশে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু উপরের দিকে থাকছে বগরা, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এবং চাররাজীবপুরে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে রংপুরেও কিন্তু একটা ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গে দিনাজপুর, মালদাতে থাকছে একটা হালকা বা দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কোচবিহারেও কিন্তু দু একটি অংশে কিন্তু হালকা দু এক পয়লা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি থাকে শুষ্ক আবহাওয়া। তার সঙ্গে দার্জিলিংয়ে কিন্তু দু একটি অংশে কিন্তু দু এক পয়লা বা দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, সময়টা আমরা একটু যদি পার করিয়ে দেখে নিই, আমরা যদি দুপুর 1টার দিকে বন্ধুরা এখানে দেখি, তো দুপুর 1টার দিকে কিন্তু বন্ধুরা একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায়। প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে থাকে এদিকে হলদিবাড়ি, হলদিয়া, তার সঙ্গে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাড়িপাড়া, এদিকে থাকছে বাদাম পাহাড়, তাছাড়া বাদাম পাহাড়, বাহালদা, উপরে থাকছে জামশেদপুর, আরামবাগ, চন্দ্রকোনা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটুয়া, এই থেকে সিউড়ি, মিজোরাম, ধানবাদ, নালহাটি। তো বন্ধুরা, এগুলি কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 9 তারিখ দুপুর 1টার দিকে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশ থাকছে এখানে রংপুর, কালাই, মনমোহনসিংহে কিন্তু একটা হালকা বা দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এবং কলাপাড়াতে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকার দু একটি অঞ্চলে কিন্তু বা ঢাকার দু একটি অংশে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বেশিরভাগ যে অংশে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। কুমিল্লায় থাকছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম, মহেশখালীতে থাকছে মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গটা একটু দেখে নেব, উত্তরবঙ্গে থাকছে মালদার প্রতিটা অংশে কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার থাকছে শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িতে কিন্তু বন্ধুরা প্রতিটা অংশে দু এক করে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি সময়টা আরেকটু পার করিয়ে দেখে নিই বন্ধুরা, তো আমরা যদি সন্ধ্যে 7টার সময় দেখি 9 তারিখ, তো বন্ধুরা এখানে দক্ষিণবঙ্গে কিন্তু দু একটি অঞ্চলে একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যেমন কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং উপরের দিকে থাকছে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমানে কিন্তু বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দুর্গাপুর, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জনপুর, রঘুনাথপুরে কিন্তু বন্ধুরা দু এক পয়লা বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা, উত্তরবঙ্গে থাকছে মালদা কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। তবে দিনাজপুরের দু একটি অংশ কিন্তু হালকা বা দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তাছাড়া পাঞ্জাগড়, কোচবিহার, আলিপুরদুয়ারে থাকছে দু এক পয়লা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিংও থাকছে দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। আমরা যদি একটু বাংলাদেশটা দেখে নিই, তো বন্ধুরা এখানে বাংলাদেশে থাকছে রংপুর, কালাই, ময়মনসিংহ থাকছে, এগুলো শুষ্ক আবহাওয়া। তবে রংপুরে কিন্তু দু একটি অংশে দু এক পয়লা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেটে কিন্তু বন্ধুরা একটা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি নিচের দিকে দেখি, তো বন্ধুরা নিচের দিকে কিন্তু বাংলাদেশে আর কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে রাত্রি 7টার সময় 9 তারিখ। তো বন্ধুরা, সময়টা আমরা একটু পার করিয়ে দেখে নেবো আর কখন বৃষ্টি থাকছে। তো রাত্রি 10টা দিকে কিন্তু একটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো উত্তরবঙ্গে থাকছে, এদিকে থাকছে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কোচবিহারে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে রংপুরেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি থাকছে দু এক পয়লা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে থাকছে ময়মনসিংহ এবং সিলেটে থাকছে দু এক পয়লা বৃষ্টির সম্ভাবনা। কুমিল্লার দু একটি অংশে কিন্তু দু এক পয়লা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে চট্টগ্রামের দু একটি অংশে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বা দু এক পয়লা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গে খড়গপুরে কিন্তু দু একটি অংশে কিন্তু দু এক পয়লা বা দু এক ফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনো জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
তো আমরা যদি সময়টা আরেকটু পার করিয়ে দেখে নিই বন্ধুরা, দেখে নেবো আর কখন কখন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা দেখে নেব। তো বন্ধুরা মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না উত্তরবঙ্গে। তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু 2-1টি অংশে কিন্তু একটা হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে। তো বন্ধুরা 10 তারিখ ভোর 4টের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশে কিন্তু প্রতিটা জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো এদিকে থাকছে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এদিকে থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মহেশখালীতে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কলাপাড়ার প্রতিটা অংশে বা 2-1টি অংশে 2-1 পয়লা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আমরা উত্তরবঙ্গেও দেখে নেব উত্তরবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এবং এদিকে থাকছে মালদাতে কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গটাও দেখে নেব, তো বন্ধুরা এখানে দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকে, তবে পান্ডুয়া, চাকদা এবং শান্তিপুরে কিন্তু বন্ধুরা একটা হালকা বা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে বর্ধমান, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়াতে কিন্তু বন্ধুরা একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি, বেলডাঙ্গা এবং বহরমপুরও থাকছে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা আমরা যদি নিচের দিকে একটু দেখে নিই, তো বন্ধুরা নিচের দিকে কিন্তু আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। তো যে জেলাগুলি বললাম এইগুলো কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সময়টা আমরা একটু পার করে দিয়ে দেখে নিই বন্ধুরা। তো বন্ধুরা 10 তারিখ সকালের দিকে, সকাল 8টার দিকে কিন্তু বন্ধুরা একটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তো উত্তরবঙ্গে কিন্তু, তো দক্ষিণবঙ্গে 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা বৃষ্টির দেখা যাচ্ছে, যেমন থাকছে হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এইগুলো থাকছে একটা হালকা বা মাঝারি বৃষ্টি বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া তাছাড়া আমরা যদি বাংলাদেশে দেখি, তো বাংলাদেশে থাকছে ময়মনসিংহ এবং সিলেটে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এগুলি থাকছে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে মহেশখালীতে কিন্তু 2-1টি অংশে কিন্তু একটা 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে নজর দিই, তো বন্ধুরা দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমাদের সময়টা আরেকটু পার করিয়ে দেখে নেব কোথায় কী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা সকাল 10টার দিকে কিন্তু একটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তো 10 তারিখ সকাল 10টার দিকে দক্ষিণবঙ্গে 2-1টি জেলায় কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন থাকছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, উপরে থাকছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া। তো বন্ধুরা এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 তারিখ সকাল 10টার দিকে। তো আমরা যদি একটু উত্তরবঙ্গটা দেখে নিই, তো উত্তরবঙ্গে মালদার 2-1টি অংশে কিন্তু 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি থাকছে একটা 2-1 পয়লা বা একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলাদেশের দিকে থাকছে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশালে থাকছে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালী থাকছে 2-1 পয়লা বা 2 ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা।